সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। যেমন মোহনবাগানকে নিয়ে আপডেট দেওয়ার রয়েছে, ইস্ট বেঙ্গলকে নিয়ে আপডেট দেওয়ার রয়েছে, আইএসএল নিয়ে মন খুশি করা আপডেট চলে এলো, সেই আপডেটও তোমাদেরকে জানাবো। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আমরা কথা বলে নেব কলকাতা ফুটবল লিগের জন্য মোহনবাগান জুনিয়র টিম কোন কোন প্লেয়ারদেরকে রেজিস্টার করেছে। তো টোটাল 29 জন প্লেয়ারকে রেজিস্টার করেছে মোহনবাগান জুনিয়র টিম। সেখানে অবশ্যই যে নামগুলো রয়েছে তাদের লিস্ট তোমাদেরকে জানিয়ে দিই। 1 নম্বর সাইয়েদ জাহিদ, 2 নম্বর প্রিয়াংশ দুবে, 3 নম্বর দীপ্রভাত ঘোষ, 4 নম্বর নন্দন রয়, 5 নম্বর রাজ বাসফড়ে, 6 নম্বর শাহাজিদ গাজী, 7 নম্বর রোশান সিং, 8 নম্বর সুবল টুডু, 9 নম্বর সাহিল ইনামদার, 10 নম্বর দীপেন্দু বিশ্বাস, 11 নম্বর উমের মুথুর কেপি, 12 নম্বর আদিত্য মণ্ডল, 13 নম্বর সন্দীপ মালিক, 14 নম্বর অভিষেক সূর্যবংশী, 15 নম্বর মিংমা শেরপা, 16 নম্বর পাল্লুজাম রোহান সিং, 17 নম্বর আদিত্য অধিকারী, 18 নম্বর গোগোচা চুংখাম, 19 নম্বর সায়ন ব্যানার্জি নতুন সাইনিং, 20 নম্বর বিভান জৈতি লাস্কা, 21 নম্বর কিয়ার নাসিরি, 22 নম্বর থমসল টংসিন, 23 নম্বর রোহিত সিং, 24 নম্বর সোহেল আহমেদ ভাট, 25 নম্বর করণ রায়, 26 নম্বর রাজদীপ পাল, 27 নম্বর তন্ময় ঘোষ, 28 নম্বর আশিস রায়, 29 নম্বর এমডি সারফরাজ। তবে আশিস রায় খুবই শকিং একটা নাম, যদিও তিনি চোট থেকে রিকভারি করে ফিরছেন, আর তাকে কিন্তু কলকাতা ফুটবল লিগের জন্য রেজিস্টার করিয়েছে মোহনবাগান, যাতে দলটা শক্তিশালী হয়। তো দেখা যাক বাস্তব রায়ের তত্ত্বাবধানে কলকাতা ফুটবল লিগে কেমন পারফর্ম করে এই মোহনবাগান টিম। এরপরে যদি আমরা চলে আসি ইস্ট বেঙ্গলের খবরে, তো ফাইনালি ইস্ট বেঙ্গলের প্রথম বিদেশি হিসাবে একজন বিদেশির বিদায় নিশ্চিত হলো। অফিসিয়ালিভাবে থ্যাংক ইউ জানালো, বর্তমানে উইদাউট ক্লাবেও হয়ে গিয়েছে। তো সেই প্লেয়ারটা হচ্ছে অ্যান্টন সইবার্গ, একজন 25 বছর বয়সী ডেনমার্কের সেন্টার ফরওয়ার্ড। বর্তমান মার্কেট ভ্যালু 1.4 কোটি টাকা। তিনি ফাইনালি ইস্টবেঙ্গলকে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে, বর্তমানে তিনি উইদাউট ক্লাবেও হয়ে গিয়েছেন, এটা অফিসিয়ালি কনফার্ম। পাশাপাশি ইস্টবেঙ্গল কিন্তু সিয়াদ ইসলামোভিচকেই টার্গেট করছে, তাকে সই করাতে খুবই আগ্রহী, এবং সব কিছু ঠিকঠাক থাকলে সল ক্রেসপো রিপ্লেসমেন্ট হিসাবে এই প্লেয়ারটিকে নিশ্চিত করতে চলেছে ইস্টবেঙ্গল। তবে তার আগে ইস্টবেঙ্গল কিন্তু সল ক্রেসপোকেও থ্যাংক ইউ জানাবে, যেটা এখনও পর্যন্ত অফিসিয়ালি চূড়ান্ত হয়নি। তো দেখা যাক সল ক্রেসপোকে কবে ইস্টবেঙ্গল থ্যাংক ইউ জানাই। এরপরে যদি আমরা চলে আসি আইএসএল এর খবরে, তো ফাইনালি আইএসএল নিয়ে একটা মন খুশি করা আপডেট এলো। তোমাদেরকে জানিয়েছিলাম যে ক্লাব জোট একটা প্রস্তাব দিয়েছে এআইএফএফকে, তারা পরের মরশুম এবং এই মরশুম, দুটো মরশুম তারা নিজেরাই আইএসএলটাকে চালাবে, এবং পার ইয়ার মানে প্রত্যেক বছরে এই মরশুমে 15 কোটি এবং সামনের মরশুমে 15 কোটি টাকা করে দেবে এআইএফএফকে, যেটা নতুন বিডার জিনিয়াস স্পোর্টসের থেকেও প্রায় 2 থেকে 3 কোটি টাকা বেশি। তো খুবই ভালো একটা প্রস্তাব দিয়েছে, এবং এখানেই যে খবরটা বেরিয়ে আসছে একটা গ্রিন সিগন্যাল বলতে পারো। সম্ভবত এআইএফএফ কিন্তু এই বিষয়টাকে প্রাধান্য দিতে চলেছে, এবং খুব সম্ভবত ক্লাব জোটের প্রস্তাব মেনে নিয়েই খুব দ্রুত আইএসএল শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকেই, এমনই কিন্তু একটা গ্রিন সিগন্যাল পাওয়া যাচ্ছে। তবে এখনও পর্যন্ত সিলমোহর পড়েনি, একটা মিটিং হবে এবং সেই মিটিংয়ের পরেই কিন্তু এই সিদ্ধান্ত নিয়ে চূড়ান্ত আপডেট জানা যাবে, এই সিদ্ধান্তের ওপরে তারা সিলমোহর দেবে কিনা। তো তোমাদের কি মনে হয় ক্লাব জোটের প্রস্তাব মেনে নিয়ে কি দ্রুত আইএসএলটা শুরু করা উচিত? তোমাদের মতামত তোমরা কমেন্টে জানিও। পাশাপাশি মোহনবাগানের নতুন কোচ নিয়ে তো একের পর এক নাম উঠে আসছে, অনেক নাম তোমাদেরকে জানিয়েছি, পিটার ক্র্যাটকি, অস্কার ব্রুজো, এবং আরও বিদেশি কোচ যাদের নাম হয়তো এখনও জানা যায়নি। তবে আরও একটা নাম নাকি উঠে আসছে, যে নামটা হচ্ছে ওয়েন কোয়েল, জামশেদপুর এফসি চেন্নাইন এফসির ফরমার কোচ। বর্তমানে যদিও এই মরশুমটা তিনি জামশেদপুরের কোচিংয়ের দায়িত্ব ছিলেন, দারুণ খেলিয়েছে জামশেদপুর এফসি টিমটাকে এই ওয়েন কোয়েল। তো সেই ওয়েন কোয়েলকে নাকি টার্গেট করছে মোহনবাগান। তো আমি বলে রাখি, মোহনবাগান এখনও পর্যন্ত যে কোচটাকে টার্গেট করতে পারে সেটা পিটার ক্র্যাটকি, একজন আইএসএল এক্সপিরিয়েন্স যে কোচটা সেটা হচ্ছে এই পিটার ক্র্যাটকি, আর বাইরের যে কোচ সেটা একজন নতুন কোচ হতে পারে। এই দুটো কোচকেই মেনলি তারা প্রাধান্য দিচ্ছে নতুন কোচ হিসাবে। তবে তার আগে ক্লাব জোটের প্রস্তাবে কবে সিলমোহর দেয় এই বিষয়টার জন্যই অপেক্ষা করে আছে মোহনবাগান। এটা চূড়ান্ত হয়ে গেলেই মোহনবাগান তাদের নতুন কোচও চূড়ান্ত করে ফেলবে, এবং সেখানেই যে খবরটা রয়েছে তোমাদেরকে আগেও জানিয়েছি, মোহনবাগান থেকে 3 বিদেশি ছাঁটাই হতে চলেছে, আর সেই 3টে নাম টম আলড্রেড,
জেসন কামিংস, দিমিত্রি পেত্রাতস, তিনজন বিদেশি ছাঁটাই হচ্ছে। আর এই তিনজন বিদেশির প্রপার রিপ্লেসমেন্ট কারা হতে পারে, কেমন টাইপের প্লেয়ার নিলে ভালো হবে, তো তোমাদেরকে জানিয়ে দিই জেসনের পরিবর্তে একজন প্রপার সেন্টার ফরওয়ার্ডই আসবে। যেহেতু রবসন কন্টিনিউ করছে, এমন কোনো আর স্ট্রাইকার আসবে না যিনি উইঙ্গার বা স্ট্রাইকারে খেলতে পারে। তো মেনলি এমন একজন স্ট্রাইকার হবে যিনি কিন্তু খুব গোল করতে পারবেন, দারুণ একটা কোয়ালিটি স্ট্রাইকার হবে। আর একজন প্লেয়ার হচ্ছে দিমির রিপ্লেসমেন্ট, যিনি একজন প্রপার প্লে মেকার। সূত্র মারফত জানা যাচ্ছে মোহনবাগান একজন আইএসএল এক্সপিরিয়েন্স ক্রিয়েটিভ মিডফিল্ডারকে নিতে চলেছে। আর অনেক নামই কিন্তু বর্তমানে ঘোরাঘুরি করছে, ট্রান্সফার মার্কেটে ফ্রি রয়েছে এই সমস্ত নামগুলো। তো সেই নামগুলো হচ্ছে মিগুয়েল ফিগুয়েরা, ড্যানি র্যামিরেজ, ফ্রাঞ্চু যিনি কেরালা দলে এই মরশুমে এসেছিলেন, পুলগা ভিদাল। অনেক প্লেয়ার রয়েছে এরকম যাদেরকে কিন্তু নিতে পারবে আইএসএলের ক্লাবগুলো, শুধু মোহনবাগান নয়, আইএসএলের যে কোনো ক্লাবই কিন্তু সই করাতে পারবে, তারা পুরোপুরি ফ্রি রয়েছে। এছাড়াও টম আলড্রেডের রিপ্লেসমেন্ট হিসাবে একজন প্রপার সিডিএমকে নেওয়া উচিত, যে প্লেয়ারটাও কিন্তু বর্তমানে খুবই ভালো একটা প্লেয়ার উইদাউট ক্লাবে রয়েছে, সেটা হচ্ছে সমীর জেলজোকোভিচ। এই মরশুমে পাঞ্জাবে খেলছিলেন, দারুণ একটা কোয়ালিটি প্লেয়ার, এই প্লেয়ারটিকে নিলেও ভালো হবে। তো মেনলি দিমি, টম এবং জেসন এই তিনটে প্লেয়ারের রিপ্লেসমেন্ট হিসাবে একজন সিডিএম, একজন প্রপার ক্রিয়েটিভ মিডফিল্ডার প্লে মেকার লাইক হুগো বুমোস, গ্রেগ স্টুয়ার্ট টাইপের একজন প্লেয়ার, এবং টমের রিপ্লেসমেন্ট হিসাবে একজন প্রপার সিডিএমকে নিতে হবে যিনি সেন্টার ব্যাক, ডিফেন্সিভ মিডফিল্ডার দুটো পজিশনেই খেলতে পারবে। আর জেসনের পরিবর্তে একজন লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট চাই, একজন দারুণ কোয়ালিটি স্ট্রাইকারকে চাই। তো দেখা যাক মোহনবাগান এই তিনজন বিদেশির রিপ্লেসমেন্ট হিসাবে কোন কোন বিদেশিদেরকে নেয়। পাশাপাশি কলকাতা ফুটবল লিগের জন্য মোহনবাগান জুনিয়র টিম কিন্তু অনুশীলনও শুরু করে দিয়েছে, তবে বেশ কিছু প্লেয়ার কিন্তু এখনও অনুশীলনে যোগ দেয়নি। সেখানে বিশেষ কয়েকটা নাম হচ্ছে কিয়ান নাসিরি, সুহেল আহমেদ ভাট এবং সায়ন ব্যানার্জি। এই তিনটে প্লেয়ারই কিন্তু এখনও যোগ দেয়নি মোহনবাগান টিমে। তো দেখা যাক এই মরশুমে কলকাতা ফুটবল লিগে কত ভালো পারফর্ম করতে পারে, যেখানে কিয়ান, সায়ন ব্যানার্জি, সুহেল আহমেদ ভাট এই তিনটে প্লেয়ারের দিকে আমাদের বিশেষ নজর থাকবে। তো তোমাদের কি মনে হয় এই তিন ট্রায়ও কেমন পারফর্ম করতে পারে মোহনবাগান জুনিয়র টিমে? তোমাদের মতামত তোমরা কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।